তো চলো ফোনের সম্পর্কে কিছু বলে দিই, তোমার কি ভালো লাগলো এই ফোনটা সম্পর্কে? পপ আপ সেলফি ক্যামেরা অবশ্যই এটাই এখন এই ফোনটার হাইলাইটেড পয়েন্ট এবং এটাই ভালো লেগেছে। এবং এই ফোনটায় যে পপ আপ সেলফি ক্যামেরাটা দেওয়া হয়েছে সেটা 16 মেগাপিক্সেলের। একদম, কিন্তু এই প্রাইস সেগমেন্ট এটা যদি তুমি যেরকম বলছো এরকম যদি সত্যিই হয়, ইন্ডিয়ান রুপিতে 9,999 রুপিতে যদি এটা পাওয়া যায়, পপ আপ সেলফি ক্যামেরা এই বাজেটে দিচ্ছে মানে আর কোনো দিকে তাকানোর কথা প্রয়োজন নেই। একদম। তবু এর মধ্যে আরো আমার মনে হয় অন্য ফিচারগুলো বেশ ভালো দিচ্ছে। যেরকম আমরা যদি ডিসপ্লে কথা বলি তাহলে কিন্তু 6.5 ইঞ্চির উপরে ফুল ভিউ ডিসপ্লে দিচ্ছে, অবশ্যই ফুল এইচডি প্লাস। এবং এটা কিন্তু কেউ দিচ্ছে না, মানে না। পপ আপ নেই এরকম ফোনও কিন্তু এইচডি প্লাস ডিসপ্লে দিচ্ছে। একদম, সেখানে এইচডি প্লাস দিচ্ছে। আর ফুল ভিউ ক্রেজ মানে ইউটিউব বা এন্টারটেনমেন্ট যেটাই করো না, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হটস্টার, যেটাই দেখুক একদম শুয়ে শুয়ে আনন্দের সাথে দেখবে। একদম। চাকি খেতে পারে তারা। আচ্ছা চলো আমরা আরেকটা ফিচার্স আমি অব্রোর কাছ থেকে জেনে নেব, যেটা ওর খুব মন কেড়েছে। এই ফোনটাতে আমার যেটা অ্যান্ড্রয়েড 10 আউট অফ দ্য বক্স দিচ্ছে, এই ব্যাপারটা বেশ ভালো লাগলো। কারণ এইসব যে কোম্পানিগুলো আছে যারা নতুন শুরু করেছে, উঠছে, তারা কিন্তু সফটওয়্যারের জায়গায় অনেক পিছিয়ে থাকে। সফটওয়্যার অ্যান্ড্রয়েড 9 দেবে এটাই স্বাভাবিক ছিল, 10 দিচ্ছে ইনফিনিক্সকে এটা ভালো বলতে হচ্ছে। আর ইনফিনিক্স এখানে অ্যান্ড্রয়েড 10-এর সঙ্গে দিচ্ছে আপনাদের যে ইউআইটা, সেটা হলো XOS ডলফিন 6.0। দারুণ দারুণ মানে চমৎকার ফিচার্স আছে বস। তার মধ্যে একটা হলো ডার্ক থিম, আরেকটা হলো যেমন খুব ভালো লেগেছে ওয়াইফাই কলিং, আবার ওয়াইফাই শেয়ারিং এর মতন অনেক ফিচার্স দিচ্ছে। হ্যাঁ, সফটওয়্যারে মোটামুটি কোনো রকম খুব একটা অভাব রাখার জায়গা রাখেনি। এবার যেটা সবাইকে আনন্দ দেবে সেটা বলে দিই, 48 মেগাপিক্সেলের পেছনে ক্যামেরা। একদম, 3টে ক্যামেরা দিচ্ছে, প্রাইমারিটা 48 মেগাপিক্সেল। একটু ছুঁয়ে দেখো না বস। ভয় লাগে এসব ধরতে। হ্যাঁ, ধরতে এসব ফোন ধরতেও ভয় লাগে। পপ আপ সেলফি ক্যামেরা এত কম দামে, এটা টেকসই হবে তো আদৌ? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে পড়লে ভেঙে যাবে। না, অবশ্যই পড়লে ভেঙে যাবে না। আর একটা কথা কি, মানে যে কোনো জিনিসও তো ভেঙে যেতে পারে। আজকে এখানে আমি আছি, কালকে মরে যেতে পারি। সেটা ঠিকই, তবে এখানে কি দিয়েছে কিছু আছে সেগুলো অবশ্যই লঞ্চ হওয়ার পর বলা যাবে না। হ্যাঁ একদম, তখন কিন্তু আমি সব বলে দিলে আমি কিন্তু কেস খেয়ে যাবো, তাই না? অবশ্যই দারুণ একটা অভাবনীয় জিনিস করা হয়েছে। আর এখানে যেটা প্রসেসর তো P22 সব প্রসেসর ইনফিনিক্স এইটাই দেয়। এবার কি দিয়েছে প্রসেসর তুমি বলো। দারুণ প্রসেসর, তবে বলতে পারবো না কি প্রসেসর, তাহলে কোম্পানি আমাকে ছেড়ে কথা বলবে না। ব্যাপক প্রসেসর দেওয়া হচ্ছে, ব্যাপক মানে মানে ইনফিনিক্স যা দেয় তার থেকে ভালোই। এবং গেমার্স বি কেয়ারফুল, দারুণ গেম করতে পারবে। তাহলে আর কিছু বলবো না, আর সব কিছু মিলেমিশে একাকার, আর খুব ভালো লাগবে। 6 মার্চ ওয়েট করুন, এটা লঞ্চ হবে এবং ফ্লিপকার্টে এর সেল আসবে। তবে একটা কথা মনে এখানে বলছে ইনফিনিক্স বোধহয় রিয়েলমির জায়গাটা ক্রমশ নিতে পারে, নেওয়ার সম্ভাবনা আছে। ভবিষ্যতে বলবে নেবে কি না। এবং ইনফিনিক্স বাংলাদেশেও কিন্তু ভালোই চলে, ভালো বিক্রি হয়। এবং ইনফিনিক্সের এর আগের বেশ কিছু ফোন বাংলাদেশে ভালো বিক্রি হয়েছে, কিন্তু আমার অতটা ভালো লাগেনি। কারণ আমার মনে হচ্ছে বিল্ড কোয়ালিটি খুব খারাপ, বিল্ড কোয়ালিটি ইনফিনিক্সের। এর আগের ফোনগুলোর ক্ষেত্রে আমার যেগুলো মনে হচ্ছে, প্রসেসর খুবই খারাপ মনে হয়েছে, ক্যামেরাও অতটা ভালো নয়। এটা আমরা সত্যি পরীক্ষা করে দেখতে হবে যে তুমি যেরকম প্রশংসা করছো এবং কোম্পানি যেরকম বলেছে সেরকম আদৌ আছে, এটা দেখতে হবে কিন্তু শেষ অবধি। কিন্তু অব্র, আমরা কিন্তু আনবায়াস থাকি, আমরা কিন্তু অনেস্ট ওপিনিয়ন দিই। তাই আপনারা অবশ্যই দেখবেন চ্যানেল এবং ভিডিও রেগুলার দেখতে থাকবেন। আর এর ভিডিও 6 তারিখ চলে আসবে, অবশ্যই দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এবং অব্রদার চ্যানেল কি বলবো, ডেসক্রিপশনে লিংক থাকবে, আমরা জানি দরকার নাই, তাও এই চ্যানেলটা করবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা খুব খারাপ কথা বললো ব্যাপারটা, ঠিক আছে? তো দুটোকেই